শুধুমাত্র 90 সেকেন্ডে আমরা একটি পাসপোর্ট ছবি তৈরি করব। দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। অলরেডি আমি একটি ছবি ওপেন করে নিয়েছি। তো প্রথমে আমি ছবিটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। তো সেটার জন্য টুল বক্স থেকে ক্রপ টুলটি সিলেক্ট করলাম। ক্রপ টুলটি সিলেক্ট করার পর এখানে উইড রয়েছে 38mm, হাইট রয়েছে 48mm এবং রেজুলেশন রয়েছে 300। এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো ছবিটিকে ক্রপ করে নেবেন। তো এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন অথবা এখান থেকে ওকে ক্লিক করবেন। তো এরপর আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো সেটার জন্য টুল বক্স থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করলাম। ম্যাজিক টুল সিলেক্ট করার পর আমি ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর যেটা করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে চাচ্ছেন এখানে কালার বক্স থেকে সেই কালারটি চুজ করে নেবেন। তো আমি এই কালারটি চুজ করলাম। চুজ করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। এরপর আপনি যেটা করবেন, শুধুমাত্র কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপর আমি যেটা করব, ছবিটির ব্রাইটনেস একটু বাড়িয়ে নিব। তো সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এম প্রেস করলাম। এরপর এখান থেকে স্লাইডারটিকে একটু টেনে উপরের দিকে দিলাম। তো আপনার ছবিটিতে ব্রাইটনেস যতটুকু অ্যাডজাস্ট করা দরকার ততটুকু করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তো এরপর আমি ছবিটির কনটেক্সট একটু হালকা অ্যাডজাস্ট করে দেবো। তো সেটার জন্য চলে গেলাম ইমেজ মেনুতে। ইমেজ মেনুতে সেই অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কনটেক্সট অপশনে ক্লিক করলাম। তো এরপর কনটেক্সট আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে এতটুকুই চলবে। এরপর আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো এরপর আমি ছবিটিকে স্মুথ করার জন্য একটা ফিল্টার ইউজ করব। তো সেটার জন্য চলে গেলাম ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুর একদম নিচে এখানটা এসে নয়েজের প্রফেশনাল অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। তো এরপর আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। মাত্র 1 থেকে 1.5 মিনিটে পাসপোর্ট ছবি তৈরি করা সম্ভব।